আসসালামু আলাইকুম দর্শক। সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় বেবিদের জন্য নিয়ে এসেছি পুষ্টিকর এবং মুখরোচক একটা খাবার। বাচ্চাদেরকে হেলদি এবং পুষ্টিকর খাবারের পাশাপাশি কিন্তু মুখরোচক খাবারও দিতে হয়, তবেই না বাচ্চা ভালো খেতে পারে বা খেতে চায়, খাবার প্রতি এনার্জি বাড়ে। তো সেটা চিন্তা মাথায় রেখে আজকে আমি বেবিদের জন্য নিয়ে এসেছি। প্রথমে নিয়ে এসেছি একটা পাউরুটি। তো ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে 3 পিস ব্যবহার করব। তো যার বাচ্চা যতটুকু পরিমাণে খাবে তারা ততটুকু পরিমাণে নেবে। এবারে নিয়ে নিচ্ছি 1 কাপ গরুর দুধ। এবার গরুর দুধে দিয়ে দিচ্ছি 1 চামচ আটা। এবার দিলাম 1 চিমটি হলুদ। এবার হাফ চামচের মতো চিনি দিলাম। চিনিটা একেবারে অপশনাল, নাও দিতে পারো। আমি এখানে আটা ব্যবহার করেছি, তোমরা আটার পরিবর্তে কেউ ওটসের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে না ততক্ষণ গলে নেব। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় গিয়ে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটাকে একটু গলিয়ে গরম করে নেব। দেন এখানে আমি একটা পাউরুটির পিস দিয়ে পাউরুটিগুলোকে হালকা আঁচে 2 দিকেই ভেজে নেব। যখন পাউরুটিগুলো আমি ভেজে নেব তখন কিন্তু চুলার আঁচ একদমই হালকা রাখতে হবে। আর এগুলোকে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা আঁচে অল্প করে ভেজে নিতে হবে। আমি পাউরুটিটা দুটো ব্যবহার করেছি। আমার মেয়ে যেহেতু অল্প খাবার খায় তাই আমি 2 পিস ভেজে নেব। সেমভাবে পরের পাউরুটির পিসটাও নিব। এবারে ঢেলে দিচ্ছি চুলায় গুলিয়ে রাখা দুধটা। তবে দুধটা যখন গুলাবো তখন কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যেন দুধের মধ্যে কর্নফ্লাওয়ার বা আটা যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন গুটি গুটি হয়ে না থাকে। তো এবারে হালকা চুলার আঁচে আমি এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত এটাকে ভারী হয়ে আসছে না। যখন এই দুধটা ভারী হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব পাউরুটির পিস। পাউরুটির পিসটা আমি দিয়ে 2 দিকে সেমভাবে একটু চেপে চেপে দেব। পাউরুটিটা নরম হয়ে আসবে, এতে করে বাচ্চা খেতে পারবে এবং খুব সুন্দরভাবে সেটা গিলতে পারবে, গলায় আটকানোর কোনো চান্স থাকবে না। তো আমার একটা পাউরুটি হয়ে গেছে, অপর পাউরুটিটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই লো করে রাখতে হবে। তো এবার এই পাউরুটিটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। আমি পাউরুটিগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি, তোমরা চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারো। আমার এই পাউরুটিটাও হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়ে আসছে। তো এবারে যে এক্সট্রা দুধটা রয়েছে সেটাও আমি পাউরুটির উপরে দিয়ে দিব। এতে করে পাউরুটিটা খাওয়ার সময় খুবই টেস্টি লাগবে। এবং এই পাউরুটিটাকে হালকা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি 2টো কাঠবাদাম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে গ্রেট করে দেব। এতে করে দেখতে সুন্দর হবে এবং খাবার প্রতি আগ্রহ বাড়বে। বাচ্চাকে যখন কোনো জিনিস আমরা খাবার খাওয়াবো তখন বাচ্চাকে সুন্দরভাবে ডেকোরেশন করে যদি খাবারটা দিতে পারি, তার সামনে প্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে, তাহলে কিন্তু বাচ্চাদের খাবার প্রতি একটা আগ্রহ চলে আসে। তখন কিন্তু তাদের খাওয়ার রুচি না থাকলেও খাবারটার প্রতি একটু ইন্টারেস্টেড হয় এবং তারা খেতে চায়। তো দেখুন পাউরুটির পিসগুলো আমার খুবই নরম হয়ে গেছে। এখন বাচ্চাকে আমি এরকমভাবেও খাইয়ে দিতে পারি, অথবা এই খাবারটাকে আমি চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করেও খাওয়াতে পারি।
এই খাবারটা বড়রাও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো আমি কিন্তু তোমার খাবার দুটো সিস্টেমে দেখিয়ে দিলাম, যার বাচ্চা যেরকম খায় তারা সেরকমভাবে খাইয়ে দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।